সরিষা বাগানে যখন গিয়েছিলাম, সরিষা বাগানের সাথে আরেকটা জমির মধ্যে অনেকগুলো খেতা শাক দেখেছিলাম। এত সুন্দর শাক দেখে এসে রাতে তো আমার ঘুমই হচ্ছিল না, কখন সকাল হবে আর কখন গিয়ে শাকগুলো তুলতে পারবো। এই চিন্তায় আমার কাছে ভুট্টা শাক, খেতা শাক আমার অনেক পছন্দ। তো আমার দলবল নিয়ে চলে আসলাম শাক তুলতে। এই যে দেখছেন এই জমিটা, এই জমির মধ্যে অনেক সুন্দর সুন্দর শাক। আজ আমরা অনেকগুলো শাক তুলে নিয়ে যাব। অলরেডি আমরা অনেকগুলো তুলে ফেলেছি। শাকগুলো এত সুন্দর ছিল, লোভ আর সামলাইতে পারলাম না, তাই অন্যের জমিতে চলে আসলাম সবাইকে নিয়ে শাক তুলতে। শাক তুলতে তুলতে আমার গলাটা একদম শুকিয়ে গিয়েছে, এমন ভাবে রোদ উঠেছে। গলা শুকাবে না তো কি হবে? আমরা শুধু যে শাক তুলতে আসছে তা না, রোদের বাহার দেখে আমরা কিন্তু পানি টানিও নিয়ে এসেছিলাম সাথে করে। রোদ দেখে মনে হচ্ছে এটা শীতের দিন না গরমের দিন। গ্রামের মানুষের কাজ দেখে আমারও ইচ্ছা করলো তাদের সাথে একটু কাজ করতে। বাবারে বাবা, কি যে কষ্ট তাদের কাজ। রোদের তাপ আর নিতে পারছি না, তাই সবে চলে যাচ্ছি শাক তুলে। আমরা সবাই মিলে অনেকগুলো শাক তুলেছি। আজকে এই শাকগুলো ভালোভাবে রান্না করে খাবো, যেহেতু টাটকা শাক খুবই টেস্টি হবে। আপনারা যদি শাক দিয়ে ভাত খেতে চান তাহলে চলে আসেন তাড়াতাড়ি আমাদের বাসায়, কিন্তু দয়া করে নজর লাগাবেন না। নজর লাগাইলে কিন্তু আমার আবার পেট ব্যথা করবে। তো শাক তুলে এসে দেখি আমার বোনজির খালু মাছ ধরছে। কি মাছ ধরছে দৌড়িয়ে গেলাম দেখতে, যেহেতু আমরা ধরা মাছ অনেক পছন্দ করি। বিশেষ করে আমাদের জন্য এই মাছগুলো ধরেছে। মাছগুলো দেখে তো আমি পুরাই অবাক। টাটকা মাছ, টাটকা শাক, আজকে দুপুরের খাবারটা জমে ক্ষীর হয়ে যাবে। আজকে সবই টাটকা টাটকা খাবো। সত্যি গ্রামে আসলে অনেক মজা হয়। মাছ খাওয়ার থেকে মাছ ধরার আনন্দটাই বেশি। আমার মঞ্জির খালো মাছ ধরছিল আর আমি পাতিল নিয়ে ঘুরঘুর করছিলাম। দেখেন কতগুলো মাছ ধরেছে। এখানে কই মাছ আছে, শোল মাছ আছে, পুঁটি মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে। আমি খপ করে এই টাকি মাছটা কিভাবে ধরলো দেখেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই যে দেখেন আমার আম্মু আরেকটা কি মাছ ধরলো। বলেন তো এটা কি মাছ? এটা কিন্তু গুতুম মাছ। এই মাছটা কিন্তু ঢাকা শহরে অনেক দাম। যা, মাছটা হাতের থেকে ছুটেই গেল। এখন মাছ ধরা শেষ করে চলে যাচ্ছি বাসায় গিয়ে নানুকে বলবো এই বড় শোল মাছটা যেন আমাকে ভর্তা করে দেয়। আমি এইগুলো কল্পনা করে করে বাসায় যাচ্ছিলাম। আমি যখন বাসায় যাচ্ছিলাম, বড় মা দেখলো তার মেয়ের জামাই কি মাছ ধরলো। নানুর হাতে মাছগুলো বুঝিয়ে দিয়ে আমি এখন চলে যাচ্ছি গোসল করতে। গোসল করতে যাওয়ার পথে একটা গাব গাছ দেখেছিলাম। এখন তো আমার গাব খাইতে খুব ইচ্ছে করতেছিল। আমার ইচ্ছা দেখে আমার এক মামা গাব গাছে উঠলো আমার জন্য গাব পাড়তে, কিন্তু গাবের ইতিহাস দেখে এটা আর খাওয়ার উপযুক্ত না, কারণ গাব পাকিই নাই। আমি মনে করেছিলাম বিলাতি গাব, এখন দেখি এই গাব। আমাদের ঢাকা শহরে যেই গাব পাওয়া যায় এটা কিন্তু সেইটা না, এটা অন্য জাতের গাব। আজকের মতো আল্লাহ হাফেজ।